আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অর্থাৎ এখানে যে ছোট নদীর কথা বলা হয়েছে সেটা এঁকে বেঁকে চলে এবং বৈশাখ মাসে সেই নদীতে এক হাঁটু মতো জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। আর সেই সময় সেই নদী কম জল থাকায় অনায়াসেই গরু বা গাড়ি সেই নদী পার হয়ে যায়। চিক চিক করে বালি, কোথা নাই কাদা। সেই নদীতে কোথাও কোনো কাদা নেই, শুধু নদীর দুই তীরে বালি চিকচিক করে। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। অর্থাৎ এখন যেই সময়টার কথা বলা হয়েছে সেই সময় কাশ ফুল ফোটে, তার মানে সময়টা হচ্ছে শরৎকাল। সেই নদীর ধারে কাশবন এবং সেই বনে সাদা কাশফুল ফুটে রয়েছে। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। সেখানে সবসময় শালিক পাখির ঝাঁক তারা কিচিমিচি করে। আর রাতের বেলা যেহেতু একটা বন ঝোপঝাড় মতো অবস্থা সেখানে, সেই জন্য সেখানে সেই ঝোপঝাড়ে শিয়ালে মাঝে মাঝে হাঁক দেয় বা ডাক দেয়। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। আর তারই ছায়া তলে আছে গাঁয়ের বামুন পাড়া। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। অর্থাৎ গ্রামের যত ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা যখন নদীর তীরে চান করতে আসে বা স্নান করতে আসে সেই সময় তারা গামছায় জল ভরে নিয়ে তারা সেই গামছা দিয়ে চান করে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। অর্থাৎ যখন তাদের স্নান হয়ে যায় বা চান করার পরে তখন তারা কি করে, আঁচলে ছাকিয়া ছাকিয়া ছোট ছোট যে সমস্ত মাছ আছে সেই নদীতে সেই মাছ ধরে। এইভাবে তারা খেলা করে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। অর্থাৎ তারা কি করে, অর্থাৎ গ্রামের বধুরা তারা সেই নদীর ধারে যে বালি আছে সেই বালি দিয়েই থালা ঘটি বা অন্যান্য যে সমস্ত থালা বাসন আছে সেগুলো মাজে, তারপর কাপড় কেচে আবার তারা গৃহ কাজে ফিরে যায়। আষাঢ়ে বাদল নামে, নদী ভরো ভরো। যখন আষাঢ় মাস আসছে, সে আষাঢ় মাসে বর্ষা হলে তখন কিন্তু এই নদীটা অন্যরকম তার চেহারা হয়ে যায়। তখন আর সেই নদীতে কিন্তু এক হাঁটু জল থাকে না। তখন যেহেতু বর্ষা নামে তখন বর্ষার জলে বা বৃষ্টির জলে নদী ভরে ওঠে। মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর। আর সেই সময় সেই নদীর জলের ধারা প্রবল বেগে বইতে থাকে। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে। আর প্রচন্ড বেগে তখন নদীতে জল প্রবাহ দেখা যায়। দুই কূলের বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। অর্থাৎ সেই সময় বর্ষার উৎসবে পুরো পাড়াটা জেগে ওঠে।